জঙ্গল ঘেরা সেই রাস্তাটা দিনের বেলাতেও অস্বস্তিকর। সন্ধ্যা নামলেই মনে হয় গাছগুলো একটু একটু করে এগিয়ে আসছে। সৌমেন প্রথম দিনই দেখেছিল এই জায়গাটা স্বাভাবিক নয়। সরকারি কাজ, পুরনো একটা ডাকবাংলো, সংস্কারের দায়িত্ব, 1 মাস থাকতে হবে। গ্রামটার নাম মহিষডাঙ্গা। লোক সংখ্যা খুব কম। সন্ধ্যার পর কেউ বাইরে বেরোয় না। প্রশ্ন করলে সবাই একই কথা বলে, বাবু, রাতে ডাক বাংলোতে থেকো না। কিন্তু সৌমেন শহরের ছেলে। ভয় মানে তার কাছে একটা সিনেমার মতো বিষয়। প্রথম রাতটা খুব শান্ত ছিল, অস্বাভাবিক রকম শান্ত। দ্বিতীয় রাতে প্রথম শব্দটা আসে, টক টক টক। জানালার কাছে কেউ যেন নখ দিয়ে ঢুকছে। সৌমেন উঠে জানালার কাছে যায়। বাইরে কিছু নেই, শুধু গাছের ডাল দুলছে। সে আবার শুয়ে পড়ে। ঠিক তখনই কানে আসে, দরজা খুলল। ফিসফিস শব্দ। পুরুষ না নারী বোঝা যায় না। সৌমেন বিছানাতে উঠে বসে। ঘরের দরজা বন্ধ, বাইরে কেউ নেই। সে নিজেকে বোঝায় ওটা হাওয়া হবে, কিন্তু ঘড়ির কাঁটা ঠিক তখনই থেমে যায়। রাত 2:17। পরদিন গ্রামে সৌমেন যায়। চায়ের দোকানে বুড়ো এক লোক তাকে দেখেই চুপ করে যায়। অনেকক্ষণ পর বলে, আপনি ডাক বাংলোতে আছেন? সৌমেন মাথা নাড়তেই লোকটার মুখ ফ্যাকাশে হয়ে যায়। ওখানে কেউ থাকে না বাবু, ওখানে ওরা থাকে। কারা? বুড়ো লোক ফিস ফিস করে বলে, যারা ডাক পায়। তৃতীয় রাত বিদ্যুৎ চলে যায়। পুরো ডাক বাংলো অন্ধকার। হঠাৎ করিডরে পায়ের শব্দ, খচ খচ খচ, যেমন একটা মানুষ হেঁটে হাঁটলে যে অবস্থা হয়। কারোর পা টানতে টানতে হাঁটার শব্দটা। সৌমেন দরজা খুলতে যায়। হঠাৎ দরজার ওপাশ থেকে কেউ ফিস ফিস করে বলে, তুমি তো আমাকে চিনতে পারলে না। এই কথাটা সে চিনে গেল। তার বাবার কণ্ঠ। সৌমেন পিছিয়ে যায়। তার বাবা তো 5 বছর আগে মারা গেছেন। দরজার নিচ থেকে ধীরে ধীরে গড়িয়ে আসে লালচে জল। জলটা ছিল রক্ত। চতুর্থ দিন সে লাইব্রেরি ঘরে ঢোকে। ধুলো জমা পুরনো রেজিস্টার। একটা পাতায় লেখা 1893। ডাক বাংলো কর্মী 11 জন, মৃত 11 জন। কারণটা কি? কারণটা অজানা। শেষ পাতায় কারো হাতের লেখা। লেখা রয়েছে, রাতে যারা ডাক শোনে তারা আর ফিরে যায় না। ঠিক তখনই তার পেছনে কেউ দাঁড়িয়ে পড়ে। ঠান্ডা শ্বাস ঘাড়ে লাগছে সৌমেনের। রাতে সে ঘুমোতে পারে না। ঘরের চারদিক থেকে কণ্ঠ আসে, হাসি, কান্না, ফিসফিস, চিৎকার, হই উল্লাস ইত্যাদির। হঠাৎ আয়নার দিকে সৌমেন তাকিয়ে দেখে, আয়নায় তার প্রতিছবি নেই, বরং সেখানে দাঁড়িয়ে আছে ভেজা চুলের এক নারী। মুখ নেই। নারীটি বলে, তুমি আমার ঘরে আছো। পঞ্চম রাতে ডাক আসে স্পষ্টভাবে, সৌমেন, বাইরে এসো। এই কণ্ঠটা সে চিনে ফেলে। তার নিজের কণ্ঠ। দরজা নিজে থেকেই খুলে যায়। করিডরে সারি সারি মানুষ দাঁড়িয়ে আছে। কারোর চোখ নেই, কারোর মুখ নেই, কারোর মাথা নেই, আর সবাই একসাথে বলে, তুমি শেষ। গ্রামের লোকেরা সকালে ডাক বাংলোর সামনে জড়ো হয়। ভেতরে ঢুকে তারা দেখে ঘড়িটা থেমে আছে 2:17। বিছানায় ধুলো জমা, কেউ নেই। শুধু দেওয়ালে নতুন করে খোদাই করা লেখা, আমি ডাক পেয়েছিলাম। আজও মহিষডাঙ্গার বাংলো খালি, কিন্তু রাতে যদি কেউ সাহস করে যায়, তখনও জানালায় শব্দ হয়, টক টক টক। আর কেউ ফিস ফিস করে বলে, দরজা খুলো। সৌমেনের নিখোঁজ হওয়ার পর প্রথম 3 দিন কেউ ডাক বাংলোর কাছে যায়নি। চতুর্থ দিনে থানার 2 জন পুলিশ আর গ্রামের প্রধান মিলে
ঢোকে ডাক বাংলোতে। ভেতরে ঢুকেই তাদের গায়ে কাঁটা দেয়। ঘরে বাতাস ভারী, যেন কেউ অনেক দিন ধরে নিঃশ্বাস ফেলেনি। দেওয়ালের কোণে কোণে হাতের ছাপ, কিছুটা ছোট, কিছুটা অস্বাভাবিক রকম লম্বা। একজন পুলিশ ফিস করে বলে, স্যার, এখানে কেউ কাঁদছে। কেউ কথা বলে না, কারণ সবাই শুনতে পাচ্ছিল। রাত নামতেই আবার শব্দ শুরু হয়। পুলিশরা তখনও ভেতরে। আবারও সেই পায়ের শব্দ, খচ খচ খচ। এই শব্দটা এবার আরো কাছে, সিঁড়ির দিক থেকে। হঠাৎ এক কনস্টেবল চিৎকার করে ওঠে, স্যার, ওখানে কেউ দাঁড়িয়ে। টর্চের আলো ফেলতেই দেখা যায় একজন লোক, পুরনো পোস্টম্যানের পোশাক, মুখটা ঝুলে পড়েছে, চোখ নেই। লোকটা ধীরে ধীরে বলে, ডাক পৌঁছাতে এসেছি। পরের মুহূর্তেই টর্চ নিভে যায়। পরদিন সকালে একমাত্র জীবিত পুলিশ অফিসারকে পাওয়া যায় বাইরের রাস্তার ধারে। চুল সাদা হয়ে গেছে, চোখ দুটো খোলা, কিন্তু কিছুই দেখছে না। সে শুধু একটাই কথা বারবার বলে, ওরা সবাই ভেতরে, সবাই। ডাক বাংলোর ইতিহাস খুঁজে বের করা হয়। 1889 সালে জায়গাটা ছিল নদীর ধারে। নদী গিলে খেয়েছিল পুরো একটা গ্রাম। মরেছিল শিশু, নারী, ডাকপিয়ন, ভ্রমণকারীরা। মৃতদেহ পাওয়া যায়নি, শুধু রাতে শোনা যেত ডাক দেওয়ার শব্দ। সৌমেন তখনও পুরোপুরি মরেনি। সে বুঝতে পারে সে কোথাও আটকে আছে। চারপাশ অন্ধকার, কিন্তু দেওয়ালে দেওয়ালে মুখ, সব পরিচিত মুখ। তার মা, তার বাবা, বন্ধু, শিক্ষক ইত্যাদি। তার পরিচিত আরো অনেকেই। সবাই একসাথে বলে, তুমি আমাদের ডাক শুনেছিলে। সে চিৎকার করতে চায়, কিন্তু গলা নেই, তার গলা থেকে কোনো আওয়াজ বার হয় না। হঠাৎ সে নিজেকে ডাক বাংলোর করিডরে দাঁড়িয়ে থাকতে দেখে। ঘড়ি এখনো থেমে আছে, 2:17। করিডরের শেষে একটা দরজা, আগে ছিল না। দরজার গায়ে লেখা ডাকঘর। ভেতরে ঢুকতেই সে দেখে হাজার হাজার চিঠি। সব চিঠির খামে ভেজা রক্ত আর কাদায় মাখা। একটা খাম খুলে দেখে ঠিক তার হাতের লেখা। চিঠিতে লেখা, আমি আসছি, আমাকে ডাক দিও না। নিচে তার সই। এক বৃদ্ধ পোস্টম্যান সামনে আসে। তার গলা কাঁপছিল, গলাটা ভাঙা, বয়স্ক মানুষের গলা যেমন হয় আর কি। আমরা শুধু ডাক বহন করি, সে বলেন। ডাক আসে উপর থেকে। কারা উপরে? সৌমেন জিজ্ঞেস করে। বৃদ্ধ হাসে, তার মুখ ফেটে যায় 2 ভাগে, যেমন বয়স্করা হাসলে যেমন দেখায়। ডাক বাংলো আবার বন্ধ করে দেওয়া হয়। সরকারি কাগজে লেখা হয়, পরিত্যক্ত, বিপজ্জনক। কিন্তু রাতে আজও গ্রামবাসীরা দেখে জানালায় আলো, কেউ হাঁটে, কেউ জানালার কাছে নখ ঠুকছে। 6 মাস পর এক কলেজে পড়া ছেলে সেখানে ঢোকে ইউটিউব ভিডিও বানাতে, লাইভ চালু করে। হঠাৎ সে থেমে যায়। ক্যামেরায় দেখা যায় তার পেছনে একজন দাঁড়িয়ে। লোকটার মুখ চেনা যায়, সৌমেন। সে ধীরে ধীরে বলে, আমি ডাক পেয়েছিলাম, এখন তোমার পালা। লাইভ সেখানেই শেষ। আজও যদি তুমি গভীর রাতে কোনো পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকো আর হঠাৎ শুনতে পাও টক টক টক, তাহলে মনে রেখো, সব ডাক মানুষের জন্য নয়। কিছু ডাক শোনা মানেই ফিরে না আসা। তো বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। গল্পটা তোমাদের কেমন লেগেছে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর গল্পটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিলাম, এখানে গল্পটাকে শেষ করে।